71 সাল থেকে আজ পর্যন্ত আমরা পারিবারিক রাজনীতির গণ্ডিতে গিয়ে দেশ বের হতে পারেনি। হয় শেখ পরিবার, না হয় জিয়া পরিবার, না হয় এরশাদ পরিবার। এই আধুনিক বিশ্বে মানুষ কোন পরিবারতন্ত্রের অধীনে বসবাস করতে চায় না। মানুষ মুক্ত গণতন্ত্র চায়। তারা যুবকদের কর্মসংস্থানের পরিবর্তে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, তাদেরকে ছাঁদাবাজ বানিয়েছে, তাদেরকে টেন্ডারবাজ বানিয়েছে। তারা কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আনতে পারে নাই। আমাদের দেশের রাজনীতি গোষ্ঠী কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক। সেই 71 সাল থেকে আজ পর্যন্ত আমরা পারিবারিক রাজনীতির গণ্ডিতে গিয়ে দেশ বের হতে পারেনি। হয় শেখ পরিবার, না হয় জিয়া পরিবার, না হয় এরশাদ পরিবার। ঠিক কিনা? এই পরিবারের বাইরে কি গেছে? যায় নাই। আজকের যুবকরা জেগে উঠেছে, আজকের মানুষ জেগে উঠেছে। মানুষ একটা পরিবর্তন চায়। এই আধুনিক বিশ্বে মানুষ কোন পরিবারতন্ত্রের অধীনে বসবাস করতে চায় না। মানুষ মুক্ত গণতন্ত্র চায়। গণতন্ত্রের নামে প্রহসন আমরা দেখেছি, সেটা রাষ্ট্রে হোক দলে হোক, শুধুমাত্র প্রহসন দেখেছি। সুতরাং এই যে একটা পরিবর্তনের নেশায় বাংলাদেশের মানুষ পাগল হয়ে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, অসংখ্য যুবক জীবন দিয়েছিল, কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিবর্তনকে আমরা সফল করতে চাই, সত্যিকার অর্থে যে আমরা একটি সুখী সমৃদ্ধশালী ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে ইসলামের বিকল্প নাই। যারা অতীতে এখানে নেতৃত্ব দিয়েছে তারা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন তারা আনতে পারে নাই। তারা যুবকদের কর্মসংস্থানের পরিবর্তে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, তাদেরকে ছাঁদাবাজ বানিয়েছে, তাদেরকে টেন্ডারবাজ বানিয়েছে। তারা কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আনতে পারে নাই। উখিয়া টেকনাফকে আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমাদের একটা বিশাল সাগর, এটা আমাদের সম্পদ। কক্সবাজারের যেটাকে সি বিচ বলা হয়, তার 90 ভাগ হচ্ছে উখিয়া টেকনাফে। ঠিক কিনা? তার 90 ভাগ উখিয়া টেকনাফে। অপার সম্ভাবনার পর্যটন উখিয়া টেকনাফে রয়েছে। নাফ নদী রয়েছে, এখানে বন্দর রয়েছে, এখানে বিশাল কৃষি সম্ভাবনা রয়েছে। এত সম্ভাবনার একটি এলাকা আজকে এত সংকটাপন্ন হওয়ার পিছনে হচ্ছে অযোগ্য নেতৃত্ব। এই সম্পদকে যদি সুষম বন্টনের মাধ্যমে, সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে যদি এই উখিয়া টেকনাফকে নতুন ভাবে গড়ার সুযোগ সৃষ্টি হয়, ইনশাআল্লাহ উখিয়া টেকনাফ তো হবে বাংলাদেশের সিঙ্গাপুর, উখিয়া টেকনাফ তো হবে বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র। এই দেশকে আমরা ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চাই। সুতরাং এই চাওয়াকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমার মনে হয় আমাদের কাছে, আমাদের হাতে খুব বেশি সময় নেই।